আজকের এই ভিডিওতে নতুন ভোটার কার্ড আবেদন করার পদ্ধতি দেখাবো। কিভাবে আপনি নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তার ফুল প্রসেস দেখাতে চলেছি। এবং আবেদন করার প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে নতুন যে ভোটার পিভিসি কার্ড সেটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করেন যাতে আপনি পরবর্তীতে কোনো ভিডিওটি মিস না করে যান। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, voters.eci.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সবার প্রথমে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য উপরে দেখুন এই যে সাইন আপ বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং সবার প্রথমে এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। 10 ডিজিটের মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তারপরের ঘরে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচার কোডটা আপনি এই ঘরে বসাবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপরে লাস্ট নেমটি এই ঘরে বসাবেন। তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই রিপিট পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। আপনারা স্ক্রিনে যেই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদের একটি পাসওয়ার্ড বানাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে সবার প্রথমে নিজের মোবাইল নাম্বারটি অথবা ইমেল আইডি দিতে হবে। তারপর পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন। তারপরে এই ক্যাপচার কোডটা আপনার এই ঘরে বসাবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পরে আপনাকে যে ফর্ম নাম্বার 6 বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনার নিজের স্টেটটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপর আপনার অ্যাসেম্বলির নেম অথবা কনস্টিটিউশন নেমটি সিলেক্ট করে দেবেন। আপনার বাবার অথবা মায়ের ভোটার কার্ডে দেখবেন সেটাতে সিলেক্ট করা আছে, আপনার যদি জানা না থাকে, অথবা আপনার যদি জানা থাকে তো সেক্ষেত্রে আপনি অ্যাসেম্বলি অথবা কনস্টিটিউশন যে কোনো একটি বসিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার নাম লিখতে হবে। ফার্স্টে আপনার ফার্স্ট নেম লিখে দেবেন, তারপর আপনার লাস্ট নেম লিখে দেবেন। এবং কারো যদি মিডল নেম থেকে থাকে তাহলে ফার্স্ট নেম লেখার পরে একটি স্পেস দিয়ে মিডল নেম লিখবেন, তারপরে সার নেমে তার লাস্ট নেম লিখে দেবেন। এবং এই দুটো ঘরে আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনার নামগুলো দেখাবে। যদি সেটি ভুল হয় বা কোনো স্পেলিংয়ে ভুল হয়ে থাকে তো সেটি আপনারা ম্যানুয়ালি টাইপ করে লিখে নিতে পারেন। তারপর আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এখানে দেখুন বলা রয়েছে 2 MBর মধ্যে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, কালার ফটো। পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার পরে এই লেখাটি আসবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার ভোটার কার্ডে আপনি বাবার নাম দিতে চান না মার নাম দিতে চান সেটি সিলেক্ট করতে হবে। এবং কোনো বিবাহিত মহলে যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম দিতে পারেন। তো আপনি যার নাম দিতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই বাবার নাম রাখে, তো সেক্ষেত্রে এখানে ফাদার সিলেক্ট করে দেবেন। তারপর বাবার ফার্স্ট নেম এখানে বসাতে হবে। তারপর বাবার লাস্ট নেম এখানে বসাতে হবে। এবং যদি মিডল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে ফার্স্ট নেম লেখার পরে একটি স্পেস দিয়ে মিডল নেম লিখবেন, তারপরে সার নেমে তার লাস্ট নেম লিখে দেবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এবং উপরের দিকে দেখুন বলা রয়েছে যে মোবাইল নাম্বারটি যদি আপনার নিজের হয় তো সেক্ষেত্রে আপনি সেলফে ক্লিক করবেন। তারপর আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপি অপশান ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে ইমেল আইডি দিতে বলা হয়েছে, যদিও এটি ম্যান্ডেটরি নয়, কিন্তু অবশ্যই আপনারা নিজেদের ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। এবং উপরে এই সেলফ অপশানে ক্লিক করে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার যদি আধার কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রে আধার নাম্বার এখানে ক্লিক করবেন। এবং আপনার যদি আধার কার্ড না থেকে থাকে বা আপনার স্টেটে যদি আধার কার্ড না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই অপশানে ক্লিক করতে পারেন। তো আমার কাছে যেহেতু আধার কার্ড আছে তো আমি আধার নাম্বার সিলেক্ট করে দেবো। তারপরে আপনার আধার নাম্বারটি এই ঘরে বসাতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে জেন্ডার চুজ করতে বলা হয়েছে, এখানে আপনি জেন্ডার চুজ করে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলা হয়েছে। ক্যালেন্ডার অপশানে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনাকে ইয়ার সিলেক্ট করে নিতে হবে, যে আপনার কত সালে জন্ম সেই ইয়ারটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার মাসটি সিলেক্ট করতে হবে যে কোন মাসে আপনার জন্ম। তারপরে আপনাকে ডেটটি সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখুন বলা রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এখানে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে ডেট অফ বার্থ প্রুফে। আপনার আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্রচুর অপশান রয়েছে। তো আমার ক্ষেত্রে যেহেতু আধার কার্ড সব থেকে সহজ উপায় তো সেক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে দেবো। তারপরে আপনাকে আধার কার্ডের একটি কপি 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফুল অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। এবং এখানে একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখানে দেখুন আধার কার্ডের অপশান রয়েছে, আরও বিভিন্ন ধরনের ডকুমেন্টসের অপশান রয়েছে।
আমার ক্ষেত্রে যেহেতু আধার কার্ডটি সহজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে নেব। তারপরে আধার কার্ডের ফাইলটি এখানে আপলোড করে দেবো। তারপরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এই পোর্শনটি হ্যান্ডিক্যাপের জন্য খুলবে। যারা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা এই পোর্শনটি ফিল আপ করবেন, বাকিদের ফিল আপ করার দরকার নেই। বাকিরা নেক্সট অপশানে ক্লিক করতে পারেন। তারপরে দেখুন এখানে আপনার বাবার বা মায়ের যে কোনো একজনের ভোটার কার্ডের তথ্য দিতে হবে। যার ভোটার কার্ডের তথ্য দিচ্ছেন তার নাম এখানে বসিয়ে দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক এখানে সিলেক্ট করে নেবেন এবং তার ভোটার কার্ড নাম্বার এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার গ্রাম বা শহরের নাম এখানে আপনি লিখে দেবেন। আপনি যদি গ্রামে থাকেন তো গ্রামের নাম বসাবেন এবং শহরে থাকলে শহরের নাম লিখে দেবেন। তারপর আপনি নিজের স্টেটটি এখানে সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনি এই অ্যাড্রেসে কতদিন ধরে থাকছেন সেই মাসটি এবং ইয়ারটি এখানে লিখে দেবেন। আপনি যদি জন্ম থেকে এখানে থাকেন তো সেক্ষেত্রে জন্ম মাসটি এবং ইয়ারটি এখানে আপনি বসিয়ে দেবেন এবং আপনি অ্যাপ্লিকেশন করার সময় কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটির নাম এখানে বসিয়ে দেবেন এবং ডেটটি দেখুন দেওয়া রয়েছে। তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে এই ফর্মটি খুলে যাবে এবং এটি দেখুন ফর্ম নাম্বার 6-এর ডিজিটালি একটি ফিল আপ কপি। এটি ভালো করে আপনারা দেখে নেবেন যে আপনারা যা যা ফিল আপ করেছেন সব ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে লাস্টে দেখুন এই যে সাবমিট বাটন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনার যদি কোথাও মনে হয় যে এটি ভুল রয়েছে, আপনাকে কারেকশন করা দরকার, তো সেই ক্ষেত্রেও দেখুন এখানে অপশন দেওয়া রয়েছে কিপ এডিটিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি সব ঠিক থেকে থাকে তাহলে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এই পপ আপ চলে আসছে। যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এস অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটা আপনার কোথাও নোট করতে হবে বা এটি স্ক্রিনশট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং এটি আপনাকে সেভ করে রেখে দিতে হবে বা আপনার কাছে যদি প্রিন্টার থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এবং ফর্ম সাবমিট হওয়ার পরে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের ফর্মটি কত দূর এগিয়েছে সেটি দেখার জন্য হোম পেজে চলে আসতে হবে এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার কাছে যে রেফারেন্স নাম্বারটি ছিল সেই রেফারেন্স নাম্বারটি আপনাকে এই করে বসাতে হবে। তারপরে আপনার স্টেটটি এখানে সিলেক্ট করতে হবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার স্ট্যাটাসটি দেখিয়ে দেবে যে আপনার স্ট্যাটাসটি কত দূর রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার 15 থেকে 16 দিনের মধ্যেই আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে পিভিসি কার্ডটি চলে আসবে ভোটার কার্ডের এবং কোনো স্টেট এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএলওর মাধ্যমে কিন্তু ভোটার কার্ড ডেলিভারি করা হয় এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা অনলাইন থেকে নিজেদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখুন অপশন রয়েছে ডাউনলোড এপিক কার্ড, এখান থেকে আপনারা কিন্তু নিজেদের ভোটার কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে আপনারা নিজেদের নতুন ভোটার কার্ডের আবেদন করে নিতে পারেন। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।